আল্লাহর কাছে ঈমান আর ইলমের বড় দাম। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায় কালমার হাওয়া। এই মাদ্রাসা মানুষের ঈমান বানানোর জন্য, মানুষদেরকে ইলম হাসিল করানোর জন্য এই মাদ্রাসা আজ থেকে 95 বছর আগে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? এই মাদ্রাসার মাধ্যমে কি শিখবে? ঈমান অর্জন করবে আর ইলম অর্জন করবে। কথা বলেন ঠিক না ভাই? এই 95 বছরই প্রত্যেক বছর একটা করে ওয়াজ আছে। এই ওয়াজ মাহফিলটাও একটা মাদ্রাসা। ওয়াজ মাহফিলটাও একটা মাদ্রাসা। যেমন মাদ্রাসাতে কোরআন এবং সুন্নাহ শেখানো হয়, তেমনি এই ওয়াজ মাহফিল এবং কোরআন এবং সুন্নাহ শিখাইতে হবে। কেন? কারণ আমরা নবীর কি? আরো জোরে, আমরা নবী যদি হতে চাই উম্মত লাগবে কি? আরো জোরে, আমরা নবীর যদি হতে চাই উম্মত লাগবে কি? আরো জোরে। মূলত এই মাদ্রাসাগুলো উম্মত গড়ার কারখানা। সুবহানাল্লাহ বলেন। আর এই মাহফিলটা এটাও উম্মত বানানোর কারখানা। আমরা উম্মত হবো কার? নবীর যদি উম্মত হই, বান্দা হতে হবে কার বান্দা হওয়া লাগবে? আল্লাহ। যতগুলো দ্বীনি মাজালিস আমরা আকাবিরদের নাম শুনি, দাওয়াত ও তাবলীগ আমাদের আকাবিরদের, খানকা আমাদের আকাবিরদের, মাদ্রাসাগুলো আমাদের আকাবিরদের। আজকে আমরা আকাবিরের নাম বলি আর আমাদের আকাবিরের প্ল্যাটফর্মে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলে। কথা বলেন ঠিক না ভাই? আমি যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমার প্রতি সামিলে হাল হয়, যদি আল্লাহ কথা বলতে দেয়, তাহলে আমি বলতে পারবো। আছেন তো আমার সাথে? ঠিক আছেন তো? এই পোস্টারটা হাতে নিয়ে আমি ওয়াজের মোড় ঘুরে ফেলাইছি। অনেকক্ষণ আমি এখানে বসেছিলাম, বসে থেকে পোস্টারটা দেখছি। আমরা এই মাদ্রাসায় সন্তানদেরকে আরবি শিখাই। কি শিখাই? আরবি শিখাই। কেন? কারণ আমার আল্লাহর ভাষা আরবি। আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কি? রাসূলের ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? কোরআনের ভাষা কি? মুসলমানের ভাষা হবে কি? মরে গেলে মুর্দা ব্যক্তির ভাষা কি? জান্নাতি ভাষা কি? এই কারণে আরবি ডাক দিয়া, আমার নাম আরবি, আমার সঙ্গে কি কেউ চ্যালেঞ্জ করে পারবি? গোটা পৃথিবীতে এখন আমরা যারা জীবিত আছি, আমরা মনে করি ইন্টারন্যাশনাল ভাষার নাম ইংরেজি, কিন্তু কবরের মধ্যে ইংরেজি চলে না। তবে আল্লাহ ইংরেজি বোঝে। আমাদের এই মাদ্রাসাগুলো দুনিয়ার পাওয়ার জন্য নয়, আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, তালিম দেওয়া হয়, আর তারবিয়ত দেওয়া হয় আখিরাতের উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক না ভাই? ওয়াজ মাহফিলগুলো দুনিয়ার লাভের আশায় নয়, আখিরাতের লাভের আশায়। তাহলে মাদ্রাসাতে যদি আরবি শেখানো হয়, এ ওয়াজ মাহফিলেও আরবি শিখান লাগবে। কথা বলেন ঠিক না ভাই? এজন্য কবি বলেন বেলা আউয়াল আলিফ বাতা নাখানি, যে কোরআনদার সেখানদার কায় তুয়ানি, কি চেগাজদার মুলকে ও আম্বাজুনে, কওলে ওরা নাহনেনি আওয়াজুনে, শানি দাগার কালামে নাই বা আওয়াজ, মাআনি দর মাআনি রাজওয়ারাজ। আল্লাহু আকবার। যে লোকটা কালাম পড়তে জানে না, কালামকে মহব্বত করে, এই মহব্বত তাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। কত বড় মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বলে? এই কারণে এই কোরআন আর সুন্নাহ দিয়া তাবলীগ হবে, ওয়াজ হবে, মাদ্রাসা চলবে। কথা বলেন ঠিক না বলে? কোরআন হাদিস নাই যেখানে, সেখানে তাবলীগ চলবে, কিন্তু মানুষ খুন হবে। হইতেছে না আজকে টঙ্গীর ময়দানে? তাবলীগ মানে দাওয়াত দেওয়া, খুন করা নয়। সে কোনো দিন আসবে না রে, এমন যদি হয়। ঠিক না ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই? তাবলীগের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। আয় বান্দায়ে খোদা চাহোগার উনকি মুলাকাত, জলদি সে আ বৈঠে শোনো হযরত কি নসিহত। আল্লাহর পয়গম্বর বয়ান করতেন সাহাবায়ে কেরামদের সামনে। আমি আপনাদের সম্মুখে দুইটা হাদিসের ইবারত তেলাওয়াত করেছি, একটা আমলের আর একটা প্রত্যেকদিন পঠিত, একটা পঠিত হাদিস
যেটা সবচাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে গুরুত্বের সঙ্গে শিক্ষা দিয়েছেন, আমাদের উলামায়ে কেরামও এটা শিক্ষা দিবে প্রত্যেক চাঁদে প্রত্যেক মাসে কোন মাস আল্লাহর কাছে পছন্দ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। এজন্য পোস্টারের মধ্যে আমি ইংরেজি মাসের নাম দেখছি 95 বছর আমাদের আকাবিরদের নামে মাদ্রাসা, 95 বছর বয়স হয়ে গেল, আর এই মাস মাদ্রাসার মাহফিলের মধ্যে আরবি মাসের নাম নাই। এই জনগণগুলো টাকা দেয় মানুষকে, কোরআনকে মহাব্বত করে, এতিমদেরকে মহাব্বত করে। আল্লাহ বলছেন আমি ভালোবেসে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমরা আমাকে ভালোবেসে 3 শ্রেণীর মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না ভাই? আমরা যদি কোরআনের মহাব্বত, আরবির মহাব্বত জনগণের দিলের ভিতরে ঢুকা দিতে পারি, জনগণকে আল্লাহ পাক এই এতিম নবীর মাদ্রাসার মহাব্বত ঢুকায় দিবে। হ্যাঁ কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমি চিন্তা করলাম যে আমাকে এর উপরে কিছু কথা বলা দরকার। অনেক দূর থেকে আসি, আমি তো গলা ভাঙ্গা, আমি তো রুগী মানুষ, রুগী মানুষের কেউ কামলা নেয় না, কতক্ষণ ঠিক না ভাই? কিন্তু আল্লাহ রুগীরও কামলা নেয়, সুস্থরও কামলা নেয়, সকলেরই কামলা নেয়, কারণ আল্লাহ এমন এক আল্লাহ, সকল রাজার রাজা যিনি, বিশ্বপতি শাহানশাহ, তাহার কাছে করো নত শির, যা চাবি তার কাছে চা। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা নবীর উপরে নাজিল হয় মদিনায়। যেদিন নবীজির উপরে আয়াতখানা নাজিল হয়, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করতেছিলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমি তোমাদেরকে ওয়াজ শোনাইতে চাই। নবীজি ওয়াজ করতেন না 10টার থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। নবীজির জিন্দেগির ওয়াজ 5 মিনিট, 10 মিনিট, ঊর্ধ্বে 20 মিনিট নবীজি বয়ান করতেন। এই 5 মিনিট, 10 মিনিট আর 20 মিনিটের ওয়াজের উপরে সাহাবায়ে কেরাম 60, 70, 80 বছর পর্যন্ত আমল করতেন। আরেকটু আসতে কর, আরেকটু আসতে কর। এই আমল মানে গোলামি। আমাদেরকে আল্লাহ বানাইছে গোলামি করার জন্য। গোলামি করবো কি দিয়া? গোলামি করার জন্য যেই শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষার নাম হলো কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সকলের জন্য। যেমন পুরুষ আল্লাহর গোলামি করবে, তেমনি নারীরাও আল্লাহর গোলামি করবে। কি দিয়া? আল্লাহর কালাম দিয়া। কথা বলেন ঠিক না ভাই? সেই কালামের ভিতরে আল্লাহ পাক ওয়াজ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এতটুক আয়াত নবীর উপরে নাজিল হয়। তখন নবীজি ওয়াজ করতেছে, চুপ করে বসে আছেন, নবীজি ওয়াজ করেন না। হযরত আবু বকর একবার নবীর দিকে তাকায়, আবার হযরত ওমরের দিকে তাকায়। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার বুকে আল্লাহর পরে আমার নবীর 1 নম্বরের আশিক আবু বকর। কে? আরো জোরে কে? আরো জোরে কে? আবু বকর নবীর মুখের দিকে তাকায়। নবী ওয়াজ করতে চাইছেন, কিন্তু নবীজি ওয়াজ করতেছেন না, বসে আছেন। আবু বকর কাকে জিগাবেন? আবু বকরের পাশে বসা ছিল হযরতে ওমর। আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকায়, ওমর ভাই নবী ওয়াজ করতে চাইলো, কিন্তু নবী তো কোনো ওয়াজ করেন না। হযরত ওমর কয়, আপনি হলেন 1 নাম্বার, আমি হলাম 2 নাম্বার। আপনি যদি না জানেন আমি কেমনে জানবো? হযরত ওমর আবু বকরের কথা চলতেছিল, এমন সময় ওসমান গনি পিছনের দিক থেকে ডাক দিয়া কয়, ওমর ভাই আমার মনটা কয় আপনি কিছু জানার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। ওমর ফারুক ডাক দিয়া কয়, ওসমান গনি ভাই ঠিকই ধরেছ, নবী ওয়াজ করতে চাইলো, আমরা বসে আছি ওয়াজ শুনবো, কিন্তু নবী যে ওয়াজ করে না, তুমি কি কিছু জানো? হযরত ওসমান গনি কয়, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমি কেমনে বুঝবো? তবে আমি না বুঝলেও কোনো অসুবিধা নাই, আমার পিছনে একজন মানুষ আছে যে আমার ভাইরা ভাই। সুবহানাল্লাহ। যার সম্পর্কে নবীজি বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা,
আল্লাহর নবী হলেন মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা যিনি, তিনি হলো আমার ভাইরা ভাই আলী। আমি বলতে না পারলেও হযরতে আলী বলতে পারবে, কারণ হযরতে আলীর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও নেই ইলম সারা খালি। জোরে কন্যা সুবহানাল্লাহ। शरीयत हो तरीकत हो कमामी, हकीकत में मोहम्मद का गुलामी। अल्लाह अकबर। हम ताला हम लोगों को आजमाने के लिए, ये नसारा को दिया हमको सताने के लिए, कर दिया जंग उहुद में मुस्तफा दंद शहीद, ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए। আল্লাহ নবীর কাছে শরীয়ত তরিকতের হকিকতের যত ইলম আসে, নবী সে ইলমের শহর। আর আল্লাহ নবী বলেছে আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার আলী। হযরত ওসমান গনি ডাক দিয়া কয়, আলী থাকতে কোনো টেনশন নাই, আলীর কাছে যাইয়ে নেব। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। কি বুঝাইছেন ওসমান গনি? আজকে আমরা দুনিয়ার মুখে শরীয়তের কোন সমস্যায় পড়লে মোসালা সিফালা আইগা সোকা গুইয়া গবরা এদের কাছে যা ফতুয়া চাই, কথা কোন ঠিক না ভাই? টিভির মধ্যে ফতুয়া চাই, যাকাত কারে দেব ফতুয়া চাই টিভির মধ্যে, কয় টিভির মধ্যে দিয়ে দিও যাকাত, যাকাত টিভি দেয়, কথা কোন ঠিক না ভাই? हालात मुसलमान देख के अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशान देख के अब दिल होने के आंसू रोता है। জাতির অবস্থা দেখে আমাদের আকাবিরদের কথা বলে বলে আমাদের মুরব্বীরা কেঁদে কেঁদে চলে গেছেন। এখন আমরা যারা কাঁদি আমাদের রইল ভণ্ডামি। কথা কোন ঠিক না বলে? এটা এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে। কি মঞ্চ হয়েছে? রঙ্গমঞ্চ। এটা রাজনীতিকের মাহফিল নয়, মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই মাহফিল। কেমনে মানুষ আল্লাহকে পাবে, দুনিয়ার গতি পাবে, এই ধান্দায় নাই। আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমার মেম্বার হওয়ার দরকার নেই, এমপি হওয়ার দরকার নেই, চেয়ারম্যান হওয়ার দরকার নেই। এই জন্য আমাদের বাপদাদারা বলেছিল সরকারি সার্টিফিকেটের দরকার নাই। কথা বলে ঠিক না ভাই? আমাদের দরকারি সার্টিফিকেটের দরকার, সরকারি সার্টিফিকেট নয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে কয়, ওসমান গনি ভাই, নবী ওয়াজ করতে চাইছে না, আপনি কি করেন বলে নাই? আল্লাহ কইছে আমার নবী নিজের থেকে কোনো কথা কোনোদিন বলেন নাই, নবী যতদিন দুনিয়ার বুকে আছে বলবেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। নবী কথা বললে তো হালাল হয় উম্মতের জন্য, নবী না বললে তো উম্মতের জন্য হারাম হয়। নবী পা উঠাইলে আরশে আজিমে যায়, ज़ुबां ताबुअत्तर देखा जाएगी, सनाए मोहम्मद बुआत दिल फजीर, हबीबे खुदा अशराफ अंबिया के अरशे मजीदाश बुआत मुत्तका, सवारिये जहांगीर ये तेरा बुराक के बगू जश अज किसरे नीली रवा। হযরত আলী ডাক দিয়ে আল্লাহ ওয়াজ করতেছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে ওহী নাযিল হইতেছে। আপনি শুধু নবীর মুখের দিকে তাকান, একবার কি কপালের দিকে তাকাবেন না? প্রত্যেকটা সাহাবী নবীর কপালের দিকে তাকায় দেখে নবীর চোখ ছোট হয়েছে, কপাল ঘাইমা ঘাইমা ঘামের ফোঁটার ভিতর থেকে যেন চিকচিক চিকচিক করে আলো বাহির হইতেছে। শুধু আলো নয়, আল্লাহর নবীর এই ঘামের ভিতর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ ধরাইতেছে। মেশকো হতে সুরভিত যাহার ফসিনা, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুলজারে মদিনায়, প্রিয় নবীর জিয়ারতে চল রে মদিনায়, দুনিয়ার জান্নাত বাগুল যারে মদিনায়, গুলজারে মদিনায়। কিছুক্ষণের মধ্যে নবীজির ঘাম বন্ধ হয়ে গেছে, চক্ষু দুইটা খুলছেন। নবীজি ডাক দিয়ে ওয়াজ করবো
ওয়াজ করব। সাহাবীরা দিল খাড়া করে দিছে, কান সোজা করে দিছে। আল্লাহর নবী বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম কিল্লা কাল মারহাবা। সাহাবা কেরাম চমকে উঠলেন, ওগো নবী আপনি কি ওয়াজ শুনাইলেন? আল্লাহ নবী কয়, হ্যাঁ, বছরের চাকা ঘুরিয়া আবার বছর ঘুরিয়া তার সীমানায় চলে আসতেছে। আমি তোমাদের ওস্তাদ, তোমাদেরকে শেখানোর জন্য আসছি। আমি তোমাদেরকে শিক্ষা দেবো দুইটা জিনিস দিয়ে, একটা হলো কোরআন আর একটা হলো আমার আদর্শ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে তোমাদের উস্তাদ করে। ইন্নী বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী যেমন গোটা উম্মতের উস্তাদ, তেমনি বর্তমান যুগে দাওয়াত ও তাবলীগ আর খানকা আর ওয়াজ মাহফিলে উস্তাদি করবে হক্কানি উলামায়ে কেরাম। এই কথা বলেন ঠিক না ভাই? কোন ইহুদি খ্রিস্টানদের দালাল নয়। আজকে আমাদের খানকাগুলো ইহুদি খ্রিস্টানদের দালালদের চক্রান্তে আক্রান্ত। তাই কথা বলেন ঠিক না ভাই? মাদ্রাসাগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আক্রান্ত। ইংরেজি মাস ইহুদি খ্রিস্টানদের মাস, ঈসাই সাল বলছে না? ইহুদিরা কি আমাদের দুশমন না বন্ধু? হ্যাঁ, দুশমন না বন্ধু? দুশমন, ওরা দুশমন চিনি না। এ জাতি সবচাইতে প্রকৃত বন্ধু কারা? হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা। এজন্য আমাদের আকাবিররা কেঁদে গেছেন, এখনো কাঁদেন, এখনো কাঁদেন। আমাদের এই মাদ্রাসায় সব কার্যকলাপ আরবি মাসের হিসাবে হয়, তাহলে এই পোস্টারটা কেন ইংরেজি মাসের হিসাবে হবে? সব কার্যকলাপ আরবি মাসের হিসাবে হয় কেন? কারণ আমাদের সঙ্গে সম্পর্ক হবে আরবি। কিসের সম্পর্ক? আরো জোরে, আরো জোরে। কেন? আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। কোরআন আমাদের সংবিধান। মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকে আসে আধার, ভরে গেছে পাপে নেমে এসে জুলমার। আজকে আরবি না মানার কারণে ইংরেজি মাইনা। হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের প্রথম দিন জানুয়ারি 1 তারিখ পালন করতে যায় আমাদের সন্তানেরা ঘর ছেড়ে বাড়ির বাহির হয়েছিল। মৌলবীর ছেলে, হাজির ছেলে, গাজীর ছেলে। কথা বলেন ঠিক না ভাই? কিসের কারণে? না জানার কারণে। তাহলে যেটা জানে না সেটা জানা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের। নবীর ওয়ারিস দাবি করি, নবী যেমন ওয়াজ করেছেন, নবী জানায় দিয়েছেন আরবিকে মোহাব্বত করলেই এই মোহাব্বত তোমাদেরকে জান্নাত পর্যন্ত টাইনে নিয়ে যাবে। কারণ তোমরা আল্লাহর গোলাম, গোলামি করার জন্য তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তাহলে একটু বলেন তো, আমরা যে আল্লাহর গোলাম, আমাদের গোলামি কয় প্রকার? কয় প্রকার? তা তো অনেকেই জানি না। আমাদের গোলামির প্রকারগুলো একটু হিসাব নেন। প্রথম নাম্বার ফরজ, দ্বিতীয় নাম্বার ওয়াজিব, তৃতীয় নাম্বার সুন্নাত, চতুর্থ নাম্বার নফল, পঞ্চম নাম্বার মুস্তাহাব। এই মোটামুটি 5টা গোলামি আমাদেরকে অবশ্যই করতে হবে। এই 5টা গোলামি যদি করতে চাই, সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে, যার নাম কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন ছাড়া কোনো গোলামি হয় না, কোরআন ছাড়া কোনো ইবাদত হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, এরা না পিঙের লোকেরা, বলেন তো আমাদের উপরে আল্লাহ পাকের ফরজ আদেশ কয়টি? কয়টি? 5টি। ঠিক কইছেন? ঠিক কইছেন? এই যে আরেকজনে কইছে 7টি, যে কইছে 7, ও খেলে ইংলিশ খাট, যে কইছে 5, ও খায় মাছ। দেখা হইলো দুনিয়ার নাচ। ঠিক না ভাই? 130 ফরজ সালান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম নম্বর ফরজ 130 ফরজ। এই 130 ফরজ কি, এটা যদি জানতে চাই তাহলে এরকম মাদ্রাসার দরকার, আর এই মাদ্রাসার থেকে আরবি শেখার দরকার। কথা বলেন ঠিক না ভাই? 130 ফরজ হলো সালাত, ফরজের পর ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল। মোটামুটি তৃতীয় নম্বর একটা আল্লাহর বান্দা হতে গেলে লাগবে 100 ফরজ। কয়শো ফরজ? ওযুতে 4 ফরজ, গোসলেতে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ। আছে না নাই? 30 রোজার 30 ফরজ, 4 কুল, 5 ফুল, আধা তার 4 আঙ্গুল। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম 130টা ফরজ। তাহলে বলেন তো, সর্বপ্রথম আমাদের
আমাদের জন্য আল্লাহ পাক যে ফরজ আইন পাশ করেছেন সেই ফরজটা কোনটি দেখছেন? কয় নামাজ। আর একজন কন হ্যাঁ কি কইল? কলিমা কইছে। দেখছেন কইছে কিন্তু কি কলিমা। এই কলিমাটা যে পড়বেন, কলিমা কেমনে পড়া লাগে? তাহলে এই কলিমাটা তো পড়া লাগবে। সর্বপ্রথম আমাদের উপরে ফরজ হইল পড়া। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন নবীর উপরে নাজিল দিয়া কয় পড়ো। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে সর্বপ্রথম আমাদের উপরে ফরজ হইল পড়া। কি পড়া? আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, ঢাক ঢোলক জাইজর বাজে না, এ বি সি ডি ই এফ জি না, এটা আগে ক খ গ ঘ, এটা আগে না। প্রথম নম্বর আমাদের পড়া আল্লাহর পড়া। আলিফ সোজা, আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, বা বলে বদলকে স্তন্দজকে, তা বলে তওবা করো জবানে, সা বলে শক্তি পাবে ইমানে, জিম বলে জান্নাত হলো খোদার দান, হা বলে হক পথে চলবে যারা হবে মুসলমান। হক পথে চলার জন্য একটাই মাত্র পথ প্রদর্শক কিতাব, যার নাম কোরআন। হয় যায় নাই পুরাণ। যুগে যুগে যারা উপরের লেবাস আছে সুন্নতি, উপরের লেবাস আছে ইসলামী, কোরআন নাই, ওরাই উপরে দেখায় একটা আর ভিতরে মারে গোল্লা। কথা বলেন ঠিক না? মানে আমাদের সিলেটের একটা গজল আছে না, গোল্লাতে। আমি কয়েকবার শুনছি কিন্তু ধরতে পারি নাই। আনন্দ আর প্রেমানন্দ, সাথে থাকবে গুতানন্দ। এই গুতানন্দের হাত থেকে বাঁচানোর জন্য মাদ্রাসা, এই গুতানন্দের হাত থেকে বাঁচার জন্য আমাদের আকাবিরদের পতাঙ্ক অনুসরণ করতে যা প্রত্যেক বছর ওয়াজ মাহফিল। সারা বছর মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে ছেলেরা, আর একটা রাত্রিতে কোরআন হাদিস শুনবে, জানবে, আমল করবে মুরব্বীরা, যুবকেরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বেবিওয়ালা, ঠেলাওয়ালা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কথা বলেন ঠিক না বেটি? এ কারণে আমি আয়াত পড়েছি। প্রথম নাম্বার আমাদের কাজ হলো আল্লাহর ফরজ আদায় করা। এই ফরজ হলো 100 কয়টি? 100 কয়টি? আরো জোরে 130টি। তাহলে সর্বপ্রথম কোনটি? কি জানতে পারলেন? সর্বপ্রথম আমার জন্য সর্বপ্রথম আল্লাহর ফতোয়া আরবি শিখবা, আপনার জন্য আরবি শিখবা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, রান্নাঘরে যে আমাদের রানী আছে, এই রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি প্রধানমন্ত্রীও হয়, তার জন্য সর্বপ্রথম আইন হলো কোরআন শিখবে। তরকারি রান্নবে, ও কোরআন পড়বে। রাষ্ট্র চালাবে, ও কোরআন পড়বে। আমরা দেশে কোরআন পড়ে কিন্তু কষ্ট পেলেন আপনারা? যে লোকটা কোরআন পড়ে, কোরআন ধরে, সে কখনো কারোর কলিজা সাবা খাইতে পারে না। কথা বলেন ঠিক না? বলে রে আল্লাহর পাগল করে বান্দা বান্দিরা। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাকের গোলামি হলো ওয়াজিব। তৃতীয় নাম্বার সুন্নাত। আমরা নবীর যদি হতে চাই উম্মত, লাগবে কি? আরো জোরে, আরো জোরে। নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ দিয়ে দিছে আমার উম্মতের জন্য 130টা ফরজ। আমার আল্লাহ যদি তার বান্দার উপরে 130টা ফরজের ফতোয়া দিতে পারে, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন ও দোস্ত আপনার উম্মত হওয়ার জন্য, আপনিও উম্মতদেরকে কিছু দায়িত্ব দিয়ে দেন। নবী ডাক দিয়ে কয় আমার উম্মত যদি কোনো বেটা ছেলে দাবি করে, অবশ্যই তাকে 10টা দায়মি সুন্নত পালন করতে হবে। যদি উম্মত হয় লাগবে 10টা দায়মি সুন্নত। আরো সুন্নত আছে কিন্তু দায়মি সুন্নত 10টা পুরুষের জন্য, আর মহিলাদের জন্য লাগবে হলো 7টা। কয়টা? আরো জোরে। কেন? কারণ মই পয়সা থাকতে আমি নবীর নামে মিলাদ খাইব, আমি নবীর নামে জেলাবি খাইব, আমি নবীর নামে মৌলবীদেরকে গাল দিব, অমুককে মাছ দিব, আমাকে মাছ দেয় না। আমরা বলে নবী ভালোবাসি না, এই জন্য আমাকে কয়া হবি। আর ওরা মাথার চাঁদির থেকে পায়ের তলে পর্যন্ত সুন্নত নাই, ওরা ডাক দিয়ে কয় আমরা সুন্নি। কথা বলেন ঠিক না গাড়ি? রে আল্লাহর পাগল পাড়া বান্দা বান্দিরা, ওই দিকে যাবার চাই না। আল্লাহর রাসূল বলেন পয়সা থাকতে যদি আমার উম্মতকে দাবি করে, তাহলে অবশ্যই
অবশ্যই তাকে দায়ী সুন্নত পালন করতে হবে 10টি। এই 10টি দায়ী সুন্নতের মধ্যে পুরুষ আর মহিলাদের জন্য একটা সুন্নত, প্রত্যেকটা নবীর উম্মতকে আরবি মাসের নাম এবং দিন মুখস্থ রাখা সুন্নত। আরো জোরে কন। ঠিক কি? এটাই ঠিক, এটা মিশা কথা নেই যে আপনারা ঠিক করলে এটা ঠিক হবে। এটাই ঠিক। ঠিক না? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না ভাই? আল্লাহু আকবার বলেন। কয়জন জানেন বলেন তো আজকে আরবি মাসের কয় তারিখ? আমরা এই পোস্টার থেকে দিন শিখবো, আমাদের মাদ্রাসার পোস্টার থেকে আমরা পোস্টার পাইছি। ইংরেজি মাসের নাম আছে, বাংলা মাসের নাম আছে, কিন্তু আরবি মাসের নাম নাই। কিয়ামতের ময়দানে এই জনগণগুলো যদি ডাক দেয়, আল্লাহ আমাকে রানাফিন মাদ্রাসা 95 বছর টেহা দিয়েছি, কিন্তু একটা মাসের নাম কয় নাই। সর্বপ্রথম আমার ঘরের মধ্যে 80 টাকা টানবে, এটা খুলে দেখে গরুর গোস্ত মাছ খাবার লেগে গেছিলি 1 টাকা নেওয়ার জন্য, বক্তা এদিকায় তোর তক্তা লাগাই দিই, তক্তা লাগাই দিই। এই মাগের হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদের সম্মুখে আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী এই মাসে আল্লাহর বাড়ি মেরাজ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কুদরতের নিদর্শন দেখাইতে যায় দুনিয়ার বুকে ওলামায়ে কেরামের কি শাস্তি হবে এটাও নবীকে দেখায়া আল্লাহ পাক নবীকে মক্কায় পাঠিয়ে দিয়েছিল। সেই ঘটনার পর থেকে আমি নিয়ত করেছি, আমার বড় ভয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার গাল কাটে আমি জনগণের সামনে মুখ দেখাবো কেমনে? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছেন, ওয়াজ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। প্রত্যেকটা সাহাবী কোরআন বোঝে, এ কারণে সবাই কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, তাকে মজবুত করে ধরো। এই আল্লাহকে ধরার জন্যই মাদ্রাসা, আল্লাহকে পাওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগ, আল্লাহকে পাওয়ার জন্যই খানকা। কথা বলেন ঠিক না বেড়ে? এই কথা বলেন ঠিক না বেড়ে? আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহকে ধরার জন্যই এই কোরআন। আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম সবাই আল্লাহু আকবার কয়, কিন্তু হযরত ওমর শুধু কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয়, ওমর তুমি এমন করতেছো কেন? কয়, হুজুর ওয়াজ আগের কিছু বুঝছি, পিছনের কিছু বুঝি নাই। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ওমর বোঝাবুঝি পরে যাবে, আগে নবীকে ওয়াজ করতে দে। হযরত ওমর ডাক দেয়া কয়, আবু বকর ভাই, নবীর কাছ থেকে যদি এখন ওয়াজগুলো বুঝায় না নেই, তাহলে কখন বাণী মারা যায়? এর তো কোনো টাইম নাই। হযরতে ওমর ফারুক ডাক দিয়ে কয়, আমি এখনই জানতে চাই। হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ওমর একটু ধৈর্য ধরো, নবী ওয়াজটা শেষ করুক, পরে জেনে নিও। আল্লাহর নবী ওমর আর আবু বকরের দিকে তাকায়া ডাক দিয়ে, আবু বকর আপনি আমার ওমরের সঙ্গে এমন করতেছেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, নবী আপনি ওয়াজ করতেছেন। ওমর ওয়াজের মধ্যে পয়েন্ট বের করে মাথা মারতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার ওমর কে তুমি চেনো? আমার ওমর তো সে, আমার ওমরকে আমার উম্মতের জন্য, ইসলামের জন্য আমি আল্লাহর কাছ থেকে চায় নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওমরকে আমি চায় দিয়েছি, সুবহানাল্লাহ। ওমরকে চাইছিলাম দারুন নাদ্দার ভিতরে, মালিক তোমার দিন প্রচারের জন্য, ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য মক্কার 2 জন মানুষ বড় বাধা, এই 2 জনের যে কোনো একজনকে যদি তুমি হেদায়েত দিয়ে দিতা, আমার দলে দিয়ে দিতা, তাহলে তোমার দিন আমি ঠিক মতো প্রচার করতে পারতাম। আল্লাহ যেন ডাক দিয়ে কয়, হাবিবুল্লাহ কাকে চান বলেন, আপনি যাকে চাবেন আমি তাকে দিয়ে দিব। আল্লাহ নবী প্রথমে হাত উঠায় কয়, ওমর ইবনুল খিতাব, আর না হয় ওমর ইবনুল হিসাব। আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত আপনার জবান দিয়া ওমর ইবনুল খিতাবের নাম যখন বাড়াইছে, আমি আল্লাহ পাক তীর মাইরা দিলাম। তো আছে দারুন নাদওয়ার ভিতরে, আমি তীর মাইরা দিলাম আর কলিজার ভিতরে। আসতেছে খাড়ান, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তারা কি বোঝেন? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? কার হাতে? আরো জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। অথচ এই সিলেট শহর থেকে প্রচার হয়, গোটা পৃথিবীর যত নবী আসছে, এই নবীদের চাইতেও ওলিদের মর্যাদা আল্লাহ বেশি দিছে। ওরা খায় গাঁজা,
ওরা খায় ভাই নবীর চাইতে ওলির দরজা বেশি, আমরা বলে বলি বিদ্বেষী, আমার বলে বলি নাই, কে কইছে আমাদের অলি নাই, আসলে আমাদের অলি আমাদের আকাবি, আর তোদের অলি হলো শয়তান। এই কথা কোন ঠিক না বলে? ইশকে না চায় রে গলি গলি, তোদেরকে গলি গলি না যাইতেছে রে আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, নবী প্রথম বুঝতে পারছি আল্লাহ বলছেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাকের কাছে মাস গণনায় 12টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। আপনাদের গণনায় মাস গণনায় কয়টি বলেন তো? কি কি বলেন তো? কি কি? আর কয় না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমরা বাঙালি, আমাদের কাছে কি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আগুন, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত। ঠিক না ভাই? আমার আল্লাহর কাছে কি? আমার আল্লাহ বলেন আমার কাছে মাস গণনায় 12টি। প্রথম নম্বর মাসের নাম মুহররম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মাসের নাম সফর, সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আখির, জমাদুল উলা, জমাদুল আখির, রজব, শাবান, শাওয়াল, রমজান, জিলকাদ, জিলহজ। চিল্লায় কোন মারহাবা। আমার আল্লাহর কাছে মাস গণনায় 12টি। কি কি? ইংরেজি না বাংলা? কি? আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা যদি আল্লাহর বান্দা হই আমাদের জানা লাগবে কি? আরো জোরে, আরো জোরে। আরবি বলেন তো, এটা আরবি কোন মাস? দেখছেন সবাই? কি মাস? রজব মাস। আল্লাহ রাসূল ডাক দেখায় সাহাবীরা, এখন এই মুহূর্তে আমরা এমন একটা মাসের মধ্যে আছি যেই মাসটা আমার আল্লাহর মাস। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, আল্লাহ আবার মাস নিল কা? নবী আমার ডাক দিয়ে কয়, এর মধ্যে গোপন একটা মারেফাত লুকিয়ে আছে। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, ও নবী কি কারণে আল্লাহ পাক এই মাসটা আল্লাহর জন্য করে নিলেন? আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া কয়, এই মাসে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আমার আল্লাহর আরশ, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর আরশের নিচে সবার উপরে আমাকে উঠায়া আল্লাহ পাক 27 বছর গল্প করে করে বলছে, দোস্ত একদম জমিন থেকে আপনাকে সবার উপরে উঠায় নিয়ে আসছি, আপনি আমার সৃষ্টির কিছু কুদরতি নিদর্শন দেখবেন, আমি দেখব, আমার দেখানোর দ্বারা, আমার শোনানোর দ্বারা আপনি শুনবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে সেই মাস রজব মাস। আল্লাহ পাক আমাকে সেদিন অনেক কিছু হাদিয়া দেয়, তার মধ্যে একটা হাদিয়া দেয় আমার জন্য আর আমার উম্মতের জন্য একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা একটা হালুয়ার কোটা। এই হালুয়াটা যদি কেউ ভক্ষণ করে একবার, আল্লাহ পাক তাকে 3 মাসের জন্য হায়াত বাড়ায় দিবে। সাহাবায়ে রাসূলকে উঠলেন, এটা কি? আল্লাহ রাসূল বলেন, খাইবা? বলে হ্যাঁ। তাহলে বড় করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। চিল্লায় কোন মারহাবা। কোন ঈমানদার নবীর উম্মত যদি রজব মাসের চাঁদ দেখা একবার কয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর রাসূল বলেন এতটুকু ওষুধ ডোজ গ্রহণ করার কারণে 3 মাসের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হায়াত বেড়ে যাবে। শেষ করে দেব? হ্যাঁ, তাহলে কি বুঝাইতে চাইলাম? আমরা নবীর উম্মত, আল্লাহর নবীর মাধ্যমে রজব মাসে এমন একটা হাদিয়া পাইলাম, যেই হাদিয়ার একটা ট্যাবলেট ভক্ষণ করলে 3 মাসের জন্য হায়াত বাড়ে। আপনাদের দোকানে দোকানে গ্যাস উঠলে একটা গ্যাসের ট্যাবলেটের দাম আছে না নাই? ডাক্তাররা গ্যাসের ট্যাবলেট ফ্রি দেয়। কি করে ফ্রি দেয়? এই কথা বলেন, ফ্রি দেয়? হাসপাতাল থেকে সরকার ফ্রি দেয়, কিন্তু আসলে এটা সরকারের ভাবের টাকা না, আমাদের ট্যাক্সের টাকা। কথা বলেন ঠিক না? বলে আমাদের ট্যাক্সের টাকায় ওষুধ দেয়, চিকিৎসা দেয়, কিন্তু হায়াত বাড়ানোর ওষুধ নাই।
আল্লাহ রাসূল হায়াত বাড়ানোর ওষুধ দিয়ে গেছেন, আমি আপনাদেরকে বিনা পয়সায় ওষুধ দিয়ে দিছি। কিসের কারণে? আপনাদেরকে ভালোবাসি, এই কারণে 95 বছর ধরে আপনারা ভালোবাসতেছেন এই এলাকার এতিম মিসকিন আর অসহায়দেরকে। এই ভালোবাসার কারণে, যেমন আমাদের দেশে ভালোবাসা কয় আই লাভ ইউ, তোমার একটা ফুল দিলাম, ও ওই দিক থেকে আই লাভ ইউ কয় আর একটা ফুল দেয়। কিন্তু ভালোবাসার সময় ফর্সা আর সংসার করার সময় কালা। প্রেম করে হইলো সুন্দর দিকে আর বিয়া করে হইলো টাকা দিকে। এরা ফাঁকিরুল, কথা ঠিক না ভাই? এরা কি রুল? ফাঁকিরুল। আমি ওই দিকে যাওয়ার চাই না রে আল্লাহর পাগল পাড়া বান্দা বান্দিরা। আমি যদি 3 মাসের জন্য আপনার হায়াত বাড়ানোর একটা মেডিসিন খাওয়ায়া দিতে পারি, খাওয়ায়া থাকতে পারি, আপনি শুধু বাঁচবেন, আপনার বউটাকে বাঁচান লাগবে না, বাঁচান লাগবে না। তাহলে এই ট্যাবলেটটা আপনার বিবিকেও খিলান লাগবে। আল্লাহর পয়গম্বরের কাছে যত আয়াত আসতো, এই আয়াতগুলো নবীজি তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করে বাড়িতে যাইতো, রুহুল আমিন জিবরাইল আল্লাহর কাছ থেকে আনতে রাস্তার মধ্যেই হাফেজ হয়ে যাইতো। আর একটু আসতে পান, আমরা কত ওয়াজ শুনলাম, কতদিন রজবের চাঁদে ওয়াজ শুনেছি, কিন্তু আজ পর্যন্ত এই রজবের চাঁদের এই হাদিসটা আমাদের মুখস্থ হয় নাই। 40 বছর বিবিকে এক বালিশে মাথা রেখে ঘুমাইলাম, একটা হাদিস মুখস্থ করাইতে পারি নাই। কিন্তু উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা 9 বছর নবীর ঘর করেছে, 50 লক্ষ হাদিস মুখস্থ করেছে। তাহলে আজকে এখান থেকে নিয়ত করে যাবেন, আপনার হায়াত বাড়ুক আর আপনার বউটার হায়াত বাড়ুক। চান কি চান না? হ্যাঁ, চান কি চান না? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর।